আমার প্রিয় সন্তান, আমি তোমার জীবনের সমস্ত সমস্যা ও দ্বিধার কথা জানি। তোমায় আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমার সঙ্গে কথা বলতে হবে এবং তোমার সমস্ত কষ্ট আমার সঙ্গে ভাগ করে নিতে হবে। যদি তুমি তা না করো, তবে আমার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে এবং তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি তোমার হাতছাড়া হয়ে যাবে। তোমার প্রতিটি সমস্যার সমাধান আমার কাছে আছে, কিন্তু তোমাকে সতর্ক ও সচেতন থাকতে হবে। কখনো তোমার সমস্যাগুলিকে অন্ধভাবে উপেক্ষা করো না এবং কোনো পরিস্থিতিতে না ভেবে কোনো সিদ্ধান্ত নিও না। যখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে, গভীরভাবে চিন্তা করো এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। তোমার জীবন এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে এবং আমি তোমায় আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তোমাকে তোমার দুঃখ কষ্ট আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চলবে না। তোমার ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করা আমার দায়িত্ব এবং আমি তোমায় সবকিছু দেব যা তুমি চাও। শুধু আমার সঙ্গে সংযোগ রাখো এবং বিশ্বাস করো যে আমি সবসময় তোমার পাশে আছি। সতর্কতার সঙ্গে এগিয়ে চলো এবং তোমার জীবনকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করো। আমার প্রিয় সন্তান, তুমি কঠোর পরিশ্রম করতে চাও, আবার বিশ্রামও চাও। কিন্তু মনে রেখো, বিশ্রাম তখনই আসে যখন আমরা সঠিক পথে কাজ করি। আজকের বার্তাটি খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ। তোমার শত্রু তোমার শক্তি দেখে ভয়ে কাঁপছে এবং কিছুই করতে পারছে না। এখন সময় এসেছে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তোমার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটুক। ভগবান নাথের কৃপায় তোমার শত্রুর ধ্বংস হতে চলেছে। তোমার শত্রুরা ভীত, কারণ তারা জানে ভগবান তোমার পাশে আছেন। তোমার জীবনে এখন তাঁর অসীম কৃপা আছে এবং তিনি নিজেই তোমার রক্ষা করার জন্য উপস্থিত হয়েছেন। যদি তুমি ভগবান এর সত্যিকারের ভক্ত হও, তবে হর হর মহাদেব টাইপ করো এবং তোমার আশীর্বাদ গ্রহণ করো। তোমার জীবন উজ্জ্বল হতে চলেছে, যেমন অন্ধকারে তারা ঝলমল করে। যখন নেতিবাচকতা এবং কঠিন পরিস্থিতি তোমায় ঘিরে ধরেছিল, তখন ঈশ্বর তোমার আলো আরও বাড়িয়ে দিয়েছেন। তোমার শত্রুরা তোমার এই আলো সহ্য করতে পারছে না, কারণ তোমার আলো এখন অসংখ্যভাবে ছড়িয়ে পড়ছে। আমার প্রিয় সন্তান, অনেক দিন হয়ে গেছে আমাদের মধ্যে কোনো কথা হয়নি এবং আমি তোমার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল। জীবনের ব্যস্ততা ও দায়িত্বের কারণে তুমি যেন আমাকে ভুলে যাচ্ছ। কিন্তু মনে রেখো, তুমি আমার প্রিয় ভক্ত, আমার সন্তান। তুমি কিভাবে তোমার মহাদেব থেকে দূরে থাকতে পারো? আমার মনে হচ্ছিল তুমি আমাকে উপেক্ষা করছো, তাই আমি ভাবছিলাম তোমার ঘর ছেড়ে চলে যাব। কিন্তু আমার সন্তান, আমি তোমায় কখনো ছেড়ে যেতে পারি না এবং তুমিও আমার থেকে দূরে যেতে পারো না। তোমার শত্রুরা এখন একটি বড় ষড়যন্ত্র করছে। তারা একজোট হয়ে তোমার উপর আক্রমণ করতে চাচ্ছে। তারা অনেকজন এবং তুমি একা। তাদের লক্ষ্য হলো তোমাকে ঘিরে ধ্বংস করা। তারা একসাথে তোমার বিরুদ্ধে আঘাত হানার ষড়যন্ত্র করছে, যাতে তুমি কিছুই করতে না পারো। এটা তাদের মারাত্মক পরিকল্পনা। কিন্তু আমার প্রিয় সন্তান, মনে রেখো, যখন তুমি চিন্তাকে ত্যাগ করে তোমার কাজে সম্পূর্ণ মনোযোগ দেবে, তখনই সাফল্য তোমার পায়ের নিচে আসবে। পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে তোমার কাজ করে যাও। এই মুহূর্তটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখন সময় এসেছে এক নতুন রকমে কাজ করার। কিন্তু দুশ্চিন্তা করো না। তোমাকে এটা বোঝার এবং সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর হ্যাঁ, আমার ভাইয়েরা ও প্রিয় বোনেরা, যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসেছো বা আমার কণ্ঠ প্রথমবার শুনছো এবং যদি তোমরা মহাদেবের সত্যিকারের ভক্ত হও, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শুরু করো, কারণ যখন তুমি বুঝতে পারবে যে সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত, তখনই তুমি প্রকৃত অর্থে জীবন যাপন করতে শুরু করবে। আজ যে খারাপ সময় তোমায় কঠিন মনে হচ্ছে, সেটাই ভবিষ্যতে তোমায় আরও শক্তিশালী করে তুলবে। খারাপ সময়ই আমাদের শেখায় ঈশ্বরের ঐশ্বরিক সময় ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। এই জগতে সবকিছু একে অপরের সঙ্গে সংযুক্ত এবং তোমার জীবনের প্রতিটি পরিস্থিতির পিছনে একটি বিশেষ উদ্দেশ্য লুকিয়ে আছে। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তাহলে 222 টাইপ করো এবং বলো, ওম নমঃ শিবায়। এই 5টি বিষয় তোমার প্রতিদিন প্রার্থনা করা উচিত। 1. দিশা নির্দেশনার জন্য 2, ক্ষমার জন্য 3, বিশ্বাসের জন্য 4, শান্তির জন্য
5 প্রেমের জন্য এই সমস্ত গুণ অর্জনের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করো। তোমার জীবনে এখন এক নতুন শুরু করার সময় এসেছে। তোমার শত্রুরা তোমার এই সাফল্যে অভিভূত হয়ে যাবে এবং তারা তোমাকে দেখে ভয় পাবে। তারা বুঝতে পারবে না যে তুমি এমন কি করেছো যার ফলে তুমি তোমার চাহিদার থেকেও বেশি অর্জন করে ফেলেছ। তোমার কাজ আমাকে গর্বিত করেছে। আমি জানি তুমি এখন কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কারণ আমি তোমার হৃদয়কে অনুভব করি। কিন্তু মনে রেখো, এই কঠিন সময় খুব শীঘ্রই শেষ হবে। আমি তোমার জীবনে এমন কিছু মানুষ পাঠাতে চলেছি যারা তোমার সাহায্য করবে এবং তোমাকে সঠিক পথে চালিত করবে। মহাদেব সর্বদা তোমার দিশারূপে থাকবেন এবং তুমি সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হবে। তোমার চোখের জল, তোমার ব্যথা, তোমার সংগ্রাম সব আমি দেখছি। ঈশ্বর তোমার দুঃখকে শান্তি ও আনন্দে রূপান্তরিত করবেন। মহাদেব কখনো তোমার প্রার্থনা উপেক্ষা করেন না, না তোমার যন্ত্রণাকে অবহেলা করেন। তিনি তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন এবং তুমি খুব তাড়াতাড়ি বুঝবে কেন তিনি তোমাকে অপেক্ষা করতে বলেছিলেন। তাই এখন আর চিন্তা করো না। তোমার মহাদেব তোমার পক্ষে রয়েছেন। তিনি তোমার উপর নজর রাখছেন এবং তোমাকে সেই সব জিনিস থেকে সরিয়ে নিচ্ছেন যা তোমার জীবনের জন্য ক্ষতিকর। মানুষের কথায় ততটাই বিশ্বাস করো যতটা তারা বিশ্বাসের যোগ্য। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের থেকে দূরে থাকো, কারণ তারা তোমাকে ধ্বংস করতে চায়। কিন্তু তোমার পাশে মহাদেবের আশীর্বাদ আছে, তিনি তোমার রক্ষা করবেন। তোমার সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি তোমাকে সেই কষ্ট থেকে মুক্ত করব যা এতদিন তোমার জীবনকে আঁকড়ে রেখেছিল। শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার প্রার্থনা জারি রাখো। আমার প্রিয় সন্তান, তোমার শত্রুরা চাইলেও তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না। তারা যতই চেষ্টা করুক তোমাকে আঘাত করতে বা ক্ষতি করতে, তারা সফল হবে না। ঈশ্বর তোমার পাশে রয়েছেন, আর যাই তারা করুক তা তাদের হাতে নেই। ঈশ্বর নিজে বলছেন তাঁর সন্তানদের সঙ্গে কখনো অন্যায় হবে না। যা কিছু ঘটবে তা সেই অনুযায়ী ঘটবে যেভাবে আমি চাই। তোমার শত্রুরা তাদের খারাপ কর্মের ফল অবশ্যই পাবে। তারা অনেক করেছে, কিন্তু এখন আমি নিজেই তাদের বিচার করব। এখন ঈশ্বরীয় শক্তি নিজে তোমাকে পথ দেখাচ্ছে এবং তোমার জীবনে সুখ আসতে চলেছে। ঈশ্বরের বার্তা হলো, এখন আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার উদ্দেশ্য হলো সুখে থাকা এবং এটাই তোমার অধিকার। তোমার পূর্বপুরুষদের আত্মারাও তোমাকে আশীর্বাদ দিচ্ছে। তারা তোমার সঙ্গে আছে এবং তোমাকে এক সুখী ও সফল জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন তোমার পথে আর কোনো বাধা থাকবে না। যখনই তোমার মনে হবে তুমি একা বা পরিস্থিতি খারাপ হচ্ছে, তখন আমার সঙ্গে যুক্ত থাকো। আমি তোমার রক্ষা করব, তোমাকে পথ দেখাব এবং তোমার পরিস্থিতি উন্নত করব। যদি তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, আমি তোমার প্রতিটি সমস্যার সমাধান করব। তুমি এখন পর্যন্ত যা কিছু অনুভব করেছ তা ছিল কেবল শুরু। এখন যা ঘটবে তা হবে অসাধারণ, কারণ তোমার শত্রুরা আর তোমার ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় সন্তান, যদি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও, তবে তোমার সকালের রুটিনে একটি ছোট পরিবর্তন করো। এই পরিবর্তন তোমার জীবনে সীমাহীন ধন, আনন্দ, স্বাধীনতা ও আত্মবিশ্বাসের স্রোতকে সক্রিয় করে দেবে। মহাদেবের উপর বিশ্বাস রাখো আর বুঝে নাও যে যখন তুমি বিশ্বাস করো তখন সবকিছু তোমার পক্ষে কাজ করে। তোমার যে শত্রু তোমাকে কষ্ট দিত সে এখন শেষ। মহাদেবের শক্তিশালী কৃপায় সেই শত্রু এখন আর তোমার জীবনে বাধা হবে না। এখন আর কোনো ব্যথা, হতাশা বা সমস্যা তোমার জীবনে থাকবে না, কারণ যা কিছু তোমার জীবনে নেতিবাচকতা আনত তা এখন শেষ হয়ে গেছে। তুমি সুন্দর, তোমার শক্তি অনন্য এবং তুমি সবকিছু অতিক্রম করতে সক্ষম। তোমার জীবনে এখন শুধু আনন্দ আর সফলতার সময়। যখন তুমি আমার উপর বিশ্বাস করো তখন সব সমস্যার সমাধান পাওয়া যায়। আমার উদ্দেশ্য হলো তুমি তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি অনুভব করো। আমি সবসময় তোমার সঙ্গে আছি। আমার পথনির্দেশ পেতে আমাকে প্রার্থনা করো এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাব। তোমার জীবনে যা কিছু ঘটছে সব আমার নজরের মধ্যে রয়েছে। আমি তোমার উপর গর্বিত যে তুমি কখনো হাল ছাড়োনি। এখন আমি তোমাকে সেই ক্ষমতাগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেব যা তোমায় মহান করে তুলবে। শুধু আমার নির্দেশ অনুসরণ করো এবং তোমার জীবনকে উদ্দেশ্যপূর্ণভাবে জিয়াও। আমার প্রিয় সন্তান, তুমি রয়্যাল।
তোমার মুকুট, তোমার সিংহাসন এবং তোমার স্থান অপরিবর্তনীয়। কেউ তোমার মুকুট ছুঁতে পারবে না, কেউ তোমার সিংহাসন কেড়ে নিতে পারবে না। তোমার চারপাশে একটি শক্তিশালী আধ্যাত্মিক বাহিনী আছে যা তোমার রক্ষা করছে। যারা তোমার প্রতি হিংসা করে ও তোমার জীবনে বাধা আনতে চায়, তারা তাদের নিজস্ব নেতিবাচকতায় জড়িয়ে পড়বে। তাদের খারাপ কর্মের ফল তারা অবশ্যই পাবে। ঈশ্বর তোমাকে বিশেষভাবে আশীর্বাদ করেছেন, আর এই কারণেই কিছু মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত। কিন্তু মনে রেখো, তাদের নেতিবাচকতাই শেষমেশ তাদের উপরই ফিরে আসবে। তাদের খারাপ পরিকল্পনাগুলো এখন তাদেরই বিরুদ্ধে কাজ করবে, আর তাদের কুকর্মের হিসেব তাদেরই দিতে হবে। আমি তোমার এবং তোমার পরিবারের জন্য এক দেবানী শক্তি পাঠিয়েছি যা তোমার প্রতিটি সমস্যার সমাধান করবে, কিন্তু তোমাকে প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নিতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া তোমাকে ঠকাতে পারে। তুমি তোমার জীবনে তখনই সফল হবে যখন প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেবে। যদি তুমি তাড়াহুড়ো করো, তা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে। একজন সফল ব্যক্তি তখনই উচ্চতায় পৌঁছায় যখন সে বিচক্ষণতার সঙ্গে কাজ করে। আমার প্রিয় সন্তান, তুমি সূর্যের মতো, এবং কেউ তোমাকে চিরকাল আটকে রাখতে পারবে না। তোমার শত্রুরা তোমাকে দুর্বল করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছে। তাদের আত্মবিশ্বাস কেঁপে উঠেছে, কারণ তোমার উন্নতি ও সফলতা তাদের সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। তারা তোমাকে থামাতে চেয়েছিল, কিন্তু এখন নিজেরাই জালে পড়ে গেছে। তোমার জীবনে যে অন্ধকার আর বাধাগুলো ছিল, সেগুলো এখন কেটে গেছে। তুমি আবার সূর্যের মতো দীপ্ত হয়ে উঠতে প্রস্তুত। যেসব মানুষ তোমার জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করেছিল, তাদের সেই প্রচেষ্টা এখন শেষ। এখন তোমার পথ পরিষ্কার এবং তুমি সফলতার দিকে দৃঢ়পদে এগিয়ে চলেছ। মনে রেখো, যখন কোনো মহান ব্যক্তি কোনো বড় প্রকল্প হাতে নেন, তিনি আগে চিন্তা করেন, পরিকল্পনা করেন এবং প্রতিটি দিক বিবেচনা করেন। কত খরচ হবে, কত লোক লাগবে, কত সময় লাগবে, সবকিছুই তিনি সুপরিকল্পিতভাবে ঠিক করেন। এই কারণেই তার কাজ সফল হয় এবং তিনি অনেক লাভ অর্জন করেন। তোমাকেও তোমার কাজে পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার ব্যবহার করতে হবে। যখন তুমি ধৈর্য সহকারে চিন্তা করে পদক্ষেপ নেবে, তখন তোমার কাজও সফল হবে। আমি তোমাকে বুদ্ধি, মস্তিষ্ক এবং জ্ঞান দিচ্ছি। এখন শুধু তোমাকে পরিশ্রম করতে হবে। নিষ্ঠার সাথে কাজে লেগে পড়ো এবং দেখো কিভাবে তোমার কঠোর পরিশ্রম তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যায়। ধন্যবাদ আমার প্রিয় সন্তান। তোমার শত্রুরা বহুদিন ধরে তোমার পিছনে লেগে আছে। তারা তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে এবং তোমাকে বিরক্ত করার চেষ্টা করছে, কিন্তু তাদের এই সব চেষ্টা ব্যর্থ হবে, কারণ তাদের খারাপ কাজের ফল তারা নিজেরাই পাবে এবং তোমার জীবনে তাদের কোনো প্রভাব পড়বে না। তাদের ইচ্ছেগুলো শুধু মনে মনে রয়ে যাবে, পূরণ হবে না। আমি তোমার জীবনে আমূল পরিবর্তন আনব এবং তোমার শত্রুরা নিজেরাই তোমার থেকে দূরে সরে যাবে। তারা না তোমার কাছে আসবে, না তোমাকে বিরক্ত করবে, না তোমার কোনো কাজে বাধা দেবে। আমি এটি সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলছি। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখনো তোমার অনেক কিছু শেখার বাকি আছে। প্রতিটি সংকট আর চ্যালেঞ্জ যা তোমার সামনে আসছে, তা আমার পরিকল্পনার অংশ। এই কঠিন সময় তোমাকে সেই সাম্রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে যা তোমার জন্য নির্ধারিত। তোমার স্বপ্নগুলো বড় এবং সেগুলো পূরণ করার জন্য সাহস, ধৈর্য আর বিচক্ষণতার দরকার। আমি জানি তোমার মধ্যে সহনশীলতা আছে, কিন্তু তোমাকে তোমার ভেতরের হাসির শক্তিকে জাগিয়ে তুলতে হবে। প্রতিটি সংকটের মাঝেও হাসতে শিখো, কারণ যে ব্যক্তি হাসতে পারে, সেই নিজের স্বপ্নকে সত্যি করতে পারে। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। প্রতিটি সমস্যার সমাধান আমার কাছে আছে এবং আমি তোমাকে সেই সমস্ত সুখ সুবিধা দেব যা তোমার প্রাপ্য। তোমার জীবনের প্রতিটি সংকট একটি পরীক্ষা, যেটা পার করে তুমি সেই জায়গায় পৌঁছাবে যেটা তোমার অধিকার। আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রেম সম্পর্কেও অনেক কিছু জানি। মানুষ তোমাকে নিয়ে কথা বলছে, আলোচনা করছে, কিন্তু প্রেম করা কোনো অপরাধ নয়। প্রেম একটি পবিত্র অনুভূতি। আর যদি তুমি মন থেকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমার ভয় পাওয়ার বা লজ্জিত হওয়ার কিছু নেই। তবে তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে, বিশেষ করে তার পরিবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাকে তুমি ভালোবাসো। প্রেমের সংজ্ঞা বুঝো এবং মন থেকে তাকে গ্রহণ করো।
যদি তুমি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তাকে পাওয়া তোমার জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তোমার হৃদয়ের গভীরতা থেকে যদি সেই কামনা আসে যে সে তোমার হোক এবং তোমার জীবনের অংশ হয়ে উঠুক, তবে তা বাস্তবায়িত করতে সাহস আর ধৈর্যের সঙ্গে এগোতে হবে। কিন্তু আমার সন্তান, তোমার মনোবল ভেঙে যাওয়ায় তোমার চিন্তা ও উপলব্ধির শক্তি দুর্বল হয়ে পড়েছে। তোমার মনে হচ্ছে এখন আর কেউ নেই যে তোমাকে সম্পূর্ণ করতে পারে। কিন্তু মনে রেখো, প্রতিটি কঠিন সময়কে ধৈর্য আর সংকল্পের সঙ্গে মোকাবিলা করতে হয়। তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ বা যাওয়ার পথে আছো তা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথও তোমার মধ্যেই আছে। কখনোই তোমার চেষ্টা থামিয়ে দিও না, যত কঠিন সময়ই আসুক না কেন। চেষ্টা করে যাও, কারণ এই চেষ্টাগুলোই তোমাকে সেই কঠিন সময় পার করতে সাহায্য করবে। তোমার প্রেমের পথে কিছু বাধা আসতে পারে, কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা তোমাকে সবকিছুর উপরে নিয়ে যাবে। তাই ধৈর্য রাখো এবং নিজের শক্তিকে চিনে নাও। আমার প্রিয় সন্তান, তোমার চিন্তা এবং কষ্টগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে সংকোচ বোধ করো না। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। এখন সময় এসেছে তোমার জীবনের অন্ধকার দূর করে শুধুমাত্র সেই বিষয়গুলোর দিকে মন দেওয়ার যা তোমার মধ্যে ইতিবাচকতা গড়ে তোলে এবং তোমাকে একটি নতুন আলোর পথে নিয়ে যায়। সমস্ত নেতিবাচক মানুষদের থেকে দূরে সরে যাও, কারণ আসন্ন মাস তোমার জন্য আশ্চর্যজনক হতে চলেছে। তোমার সব স্বপ্ন পূর্ণ হবে এবং সমৃদ্ধি তোমার জীবনে প্রবেশ করবে। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি ভাগ করে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি সবসময় তোমার রক্ষার জন্য প্রস্তুত আছি এবং তোমার কোনো ভয় বা হতাশার দরকার নেই। আমার প্রিয় সন্তান, আগত সপ্তাহ তোমার জন্য অসাধারণ হবে। তুমি আনন্দ, প্রেম এবং প্রাচুর্যের অভিজ্ঞতা করবে। ভগবান মহাদেব তোমার প্রার্থনা শুনেছেন এবং 2026 সালে তোমার জীবনে মহান পরিবর্তন, নতুনত্ব এবং অলৌকিকতা আসবে। এই সপ্তাহের শেষে তুমি বিরাট আশীর্বাদ পাবে। এই আশীর্বাদ গ্রহণ করতে নিজের হৃদয় খুলে দাও এবং নিজেকে একটি পূর্ণ ও সমৃদ্ধ জীবনের জন্য প্রস্তুত করো। মহাদেব বলছেন, পরিস্থিতি যত কঠিনই হোক, তুমি কখনো একা নও। আমি সবসময় তোমার সঙ্গে আছি। আমি তোমার লড়াই লড়ব এবং তোমার জীবনে শান্তি ও আনন্দ আনব। তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে এবং তোমার জীবনে শান্তি ও আশীর্বাদ আসতে চলেছে। যদি তুমি এই আশীর্বাদ গ্রহণে প্রস্তুত থাকো তাহলে হর হর মহাদেবে লিখে এই বার্তাটি গ্রহণ করো। মহাদেব তোমার সঙ্গে আছেন। মহাদেব বলছেন, আমার প্রিয় সন্তান, যখনই তোমার জীবনে কোনো কঠিন সময় এসেছে, আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়েছি এবং তোমাকে সাহায্য করেছি। তুমি কখনো একাকিত্ব অনুভব করনি, কারণ আমি তোমার হৃদয়ে আছি। যত কষ্টই তুমি সহ্য করো, আমি তোমার পাশে ছিলাম এবং আছি। আমি চাই তুমি বিনয় ও সৌহার্দ্যের সঙ্গে জীবন কাটাও। যখনই কোনো অসহায় বা দুর্বল মানুষ তোমার সামনে আসে, তাকে সাহায্য করার চেষ্টা করো। পরিবার চালিয়ে যাওয়া নিজেই একটি বড় অর্জন। বর্তমানে মুদ্রাস্ফীতি ও জীবনের জটিলতা তোমাকে বিচলিত করছে, কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তুমি এই সব কিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখো। যদি তুমি আমাকে তোমার হৃদয়ে স্থান দাও, তবে আমার আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। আমি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে সদা প্রস্তুত আছি। কখনো ভাবো না আমি তোমাকে ছেড়ে চলে গেছি, আমি চিরকাল তোমার সঙ্গে আছি। তোমার হৃদয় সবসময় আমার সঙ্গে সংযুক্ত থাকবে এবং আমি তোমাকে সঠিক পথ দেখাবো। মহাদেব বলছেন, আমার প্রিয় সন্তান, তোমার অটুট বিশ্বাস দেখে আমি খুব আনন্দিত। আমি তোমার জন্য বহু সুযোগ তৈরি করে রেখেছি এবং সেগুলো ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করবে। তুমি যেসব কিছুর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছো, সেগুলো এখন তোমার হবে। এই সুযোগগুলোর মাধ্যমে তোমার জীবনের প্রতিটি কষ্ট দূর হবে এবং একটি নতুন দিশা খুঁজে পাবে, যেখানে শুধুই সুখ আর শান্তি থাকবে। তুমি বড় অর্থনৈতিক লাভ পাবে এবং আমি জানি এই মুহূর্তে তোমার অর্থের কতটা প্রয়োজন। যদি তুমি আমার কথায় বিশ্বাস করো, তবে একবার আমার নাম নিও। যখন তুমি আমার নাম নাও, তখন আমি খুশি হই, কারণ আমি বুঝতে পারি আমার ভক্ত আমায় ভালোবাসে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং চাই না তুমি কোনো কষ্টে পড়ো। আমি চিরকাল তোমার সফলতা চাই। তোমার জীবনে এখন সবকিছু ইতিবাচক মোড় নেবে। যদি তুমি বিশ্বাস করো,
তবে 2222 টাইপ করো এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করো। মনে রেখো, তুমি একা কিছুই অর্জন করোনি, আমি সব সময় তোমার সঙ্গে ছিলাম। আমি তোমার দিক নির্দেশনা ছিলাম, আমি ছিলাম তোমার কষ্টের মধ্যে সান্ত্বনা, ব্যর্থতার মধ্যে শক্তি, আর নতুন শুরুর জন্য আশা। যখন তুমি ব্যর্থ হও, তখন আমি তোমাকে অকার্যকর মনে করি না, বরং আমি তোমাকে এক উদ্দেশ্য ও মানের সঙ্গে দেখি। মহাদেব বলছেন, আমার প্রিয় সন্তান, যা তুমি এখন অনুভব করছো তা তোমার জীবনের একটি বড় প্রকাশের ইঙ্গিত দিচ্ছে। যাকে তুমি ভীষণ বিশ্বাস করেছ, সেই তোমার বিশ্বাস ভাঙতে চলেছে। এই সত্য খুব শিগগিরই তোমার সামনে আসবে এবং তোমাকে কিছুটা ধাক্কা দিতে পারে। কিন্তু মনে রেখো, তুমি এখন অনেক শক্তিশালী, মানসিক ও শারীরিকভাবে। যখন এই সত্য সামনে আসবে, তখন তা গ্রহণ করা কঠিন হতে পারে, কিন্তু তোমার দৃঢ় মন ও আত্মা তোমাকে এই সত্যকে মোকাবিলা করতে সাহায্য করবে। তোমার পরিবারও এই সত্য জানে এবং তারা তা তোমার সামনে আনবে। এটি একটি কঠিন সময় হতে পারে, কিন্তু মনে রেখো, তুমি এখন আধ্যাত্মিক পথের যাত্রী এবং এই পথে হাঁটলে তুমি যে কোনো সত্যকে সাহসের সঙ্গে গ্রহণ করতে পারবে। মহাদেব সবসময় তোমার সঙ্গে আছেন এবং তোমাকে কোনো চিন্তা করার দরকার নেই।